শুভ সকাল বন্ধুরা, আজ আমরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা জানব এই বাঁধাকপি কিভাবে চাষ করতে হয়। বাঁধাকপি চাষের জন্য বেলে ও বেলেযুক্ত দোআঁশ মাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে 2-3 বার। তারপর বাঁধাকপি অন্য জায়গায় বীজ বুনে তলা করতে হবে। সেইখান থেকে বাঁধাকপির চারা উবড়ে নিয়ে এসে এখানে হিরান্তরা বসাতে হবে সারি সারিতে। আমার এখানে বাঁধাকপি বসানো একটু ঘন ঘন হয়েছে, আর একটু সামান্য গ্যাপ দিয়ে বাঁধাকপিটা বসাতে হবে, তাতে ফলন ভালো হবে, বাঁধাকপির সাইজটাও ভালো হবে। তবে কাছে বসালেও খারাপ নয়, তবে বাঁধাকপিটা ভালো বাঁধবেও। বাঁধাকপি চাষের জন্য কীটনাশক স্প্রে করতে হবে যদি গাছে পোকা আসে। এই দেখতে পাচ্ছেন আমার যেমন গাছেতে এটা কিন্তু পোকায় খায়নি। এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাটা ফুটো হয়ে গেছে, এটা পাখিতে খায় মাঝে মধ্যে এসে। তারপর সারি সারিতে বসিয়ে কিছু ইউরিয়া, সুফলা বা ডিএপি দিয়ে মাটি দিয়ে দিতে হবে। অন্তরা এরকম নালা করে দিতে হবে। ওই নালার মধ্যে এই সেচ দিতে হবে। সেচ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বাঁধাকপিতে। 15 দিন ছাড়া কি 20 দিন ছাড়া একবার সেচ দিতে হবে, তবে বাঁধাকপি ভালো ফলন হবে। এবার আমরা জেনে নেব বাঁধাকপি দিয়ে কী কী রান্না করা যায়। হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপি দিয়ে আমরা নানান জিনিস রান্না করতে পারি। যেমন চাইনিজ আইটেমে তো বাঁধাকপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁধাকপি কাঁচা স্যালাড হিসেবেও খাওয়া যেতে পারে। বাঁধাকপি ভেজে খেতে পারেন, বাঁধাকপির তরকারি করতে পারেন, পালং শাক দিয়ে বা লাউ শাক দিয়েও রান্না করে খেতে পারেন। নানান রকম আইটেম বাঁধাকপি দিয়ে আমরা করতে পারি। বাঁধাকপি একটি খুবই সুস্বাদু ও খুবই উপকারী আমাদের সবজি হিসেবে পাওয়া যায়। এটা শুধুমাত্র শীতকালে নয়, এখন সারা বছরেও বাঁধাকপি পাওয়া যায়। বাঁধাকপি সারা বছর চাষ করার জন্য উন্নত বীজ পাওয়া যায়, সেগুলো বাজার থেকে আপনি ক্রয় করতে পারেন। বাঁধাকপি আমাদের নানান উপকারে লাগে। শরীরের জন্য এটা ভিটামিন সি, ভিটামিন এ, নানান রকম পুষ্টিগুণে ভরা এই বাঁধাকপি। এই যেমন দেখতে পাচ্ছেন, এবার আস্তে আস্তে কপি বাঁধতে শুরু হচ্ছে। এই পাতাগুলো বের হওয়ার পরে কপিটা এবার বাঁধতে শুরু হবে। এই কপিগুলো খুব বড় বড় সাইজ হবে, খুব ভালো হবে। আমার সাথে যুক্ত থাকুন। গ্রাম বাংলার কৃষি অন্যতে আপনাদের সবাইকে স্বাগতম। ধন্যবাদ।